ফরেনাররা কি আমাদের চাইতে বেশি ব্রিলিয়েন্ট? আমার তো মনে হয় না। এরাও আমাদের মতোই পরীক্ষার হলে দেখাদেখি করে, পড়া ফাঁকিবাজি করে, টিচারের আড়ালে নকল করে, লিখতে না পারলে কান্নাকাটি করে পরীক্ষার হলে বসে। আমার মনে হয় স্কিন কালার আর ভাষাগত ভিন্নতা ছাড়া আমাদের সবার এইটা একই। তাহলে এখন প্রশ্ন জাগে না, তাহলে ওরা কেন আমাদের চাইতে এত এগিয়ে? কারণ ওদের সিস্টেম। আমাদের দেশে কি করা হয়, বাচ্চারা পারুক আর না পারুক তাদেরকে জোর জবস্তি করে এক্সপেন্সিভ একটা সাবজেক্ট, এক্সপেন্সিভ একটা স্কুল কলেজে তাদেরকে দিতেই হবে, না হয় মা বাবাদের মান সম্মান থাকে না, এরকম একটা বিষয় কিন্তু আমাদের দেশে চলে। কিন্তু এখানে যেটা করে, ক্লাস 8 পর্যন্ত বাধ্যতামূলক পড়াশোনা, এবং এই যে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করলো যে বাচ্চাটা, তাকে নিয়ে যত টিচাররা রয়েছেন তারা প্রত্যেকে একটা কনফারেন্স করবেন, বিভিন্ন বিষয় আলোচনা করবেন, তারপর তারা একটা ডিসিশনে আসবেন এবং এই বাচ্চাদের গার্ডিয়ানদেরকে ডাকবেন, ডেকে সেই গার্ডিয়ানদেরকে বলেন যে তোমার বাচ্চা পড়াশোনা করার জন্য যথেষ্ট ক্যাপেবল, তাকে তুমি এবার সামনের দিকে এই সাবজেক্ট বা এই বিষয়গুলোর উপর নজর দিতে পারো, অথবা তাকে তুমি ভালো একটা ইনভেস্ট করতে পারো তার পড়াশোনার পেছনে। অপরদিকে যেই বাচ্চাটা একটু দুর্বল, এই বাচ্চাগুলোর পড়াশোনার পেছনে ইনভেস্ট করাটা লস প্রজেক্ট, পড়াশোনায় তার ক্যারিয়ার হবে না। এটা গার্ডিয়ানদের সাথে আলোচনা করে তারা একটা ডিসিশনে আসে এবং বাচ্চাদেরকে দেখা যায় যে অন্য দিকে তাদের ক্যারিয়ার যেন গড়ে নিতে পারে সেভাবে চেষ্টা করা হয়। এবং যারা এরকম স্বল্প শিক্ষিত থাকে তাদেরকে দেখা যায় ক্লিনিংয়ের কাজ কিংবা রেস্টুরেন্টে প্লেট ধোয়ার কাজ তারা করতে থাকে। এবং একই প্রসেসে যখন ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করা হয় তখনও আরেকবার এরকম কনফারেন্স করা হয় টিচার এবং গার্জিয়ানরা মিলে। দেন যারা ক্যাপেবল তাদেরকেই পরবর্তীতে হায়ার স্টাডিজের জন্য সামনের দিকে এগিয়ে যেতে বলা হয়, আর যারা ক্যাপেবল না তাদেরকে দেখা গেছে যে সেম ওয়েতে তাদেরকে একটা কাজে দিয়ে দেওয়া হয়। এখন তারা দেখা গেছে যে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে, কেউ কেউ সেলসম্যানের কাজ করে বিভিন্ন ব্র্যান্ড শপে। এবং যারা সেই 8 পাস করে যারা ক্লিনিং কিংবা প্লেট ধোয়ার কাজ করছিল তারা কিন্তু এতদিনে তাদের পদোন্নতি হয়ে তারাও কিন্তু সেই সেলসম্যান কিংবা ওয়েটারের কাজ করা শুরু করে দেয়। এরপর দেখেন যারা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে তারা কিন্তু পড়াশোনাটা শেষ করে একটা ভালো পজিশনে জব করা শুরু করে দেয়। কেউ কেউ দেখা যায় কোনো কোম্পানির ম্যানেজার হয়ে যায়, কেউ কেউ দেখা গেছে যে নিজে একটা কোম্পানি খুলে বসে। এবং ততদিনে ওই যে যার পদোন্নতি হয়েছিল প্লেট ধোয়া থেকে ওয়েটারে, এবং যারা ওয়েটারের কাজ শুরু করেছিল তারাও কিন্তু পদোন্নতি করে দেখা যায় যে এক্সপেরিয়েন্সের বেসিসে ওই কোম্পানিগুলোর ম্যানেজার হয়ে যায়, কিংবা কেউ কেউ নিজের একটা ব্র্যান্ড শপ কিংবা রেস্টুরেন্ট ওপেন করে ফেলে। তাহলে বিষয়টা কি হয় দেখেন, যে পড়াশোনা করছে সে যে লেভেলটাতে চলে আসে, যে পড়াশোনাটা স্টপ করে দিয়েছিল সেও কিন্তু একই লেভেলে চলে আসে, মানে একদম ইকুয়াল হয়ে যায় সবাই। ইভেন আপনি এখানে দেখবেন যারা আপনার ইলেকট্রিক কাজকর্ম করে, তারপর আপনার এই যে ওয়াশরুমে প্রবলেম হলে ওগুলো ঠিকঠাক করে, পানি লাইন ঠিক করে, এই ধরনের কাজকর্মগুলো যারা করে আমাদের দেশে আমরা তাদেরকে কি ভাবি, মিস্ত্রি। আসলে তার আর কয় টাকা ইনকাম, তার পড়াশোনা নাই, কিছু নাই, তাকে আমরা একদম মানে খুব লোয়ার লেভেলের মানুষ হিসেবে আমরা গণ্য করি। কিন্তু এখানে আপনি অবাক হয়ে যাবেন, একজন প্লাম্বার কিংবা ইলেকট্রিশিয়ান যারা রয়েছে, সুইপার আমরা যাদেরকে বলি, এই ধরনের লোকেদের আপনি অ্যাপয়েন্টমেন্টই পাবেন না। ইয়েস, দিস ইজ ট্রু। তারা ট্যুরে থাকে, তারা চিল করে, তারা আপনাকে সপ্তাহের পর সপ্তাহ ঘুরাবে, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে না, কারণ তারা এত ব্যস্ত থাকে নিজেদের লাইফে এনজয়মেন্ট করা নিয়ে। তো এই এনজয়মেন্টগুলো কি তারা এমনি করে ফ্রি? অবশ্যই না, কারণ তাদের অবস্থানটা তারা ওভাবে তৈরি করে নেয় এবং সেই সুযোগটা এই দেশগুলোতে করে দেয়া হয়। সেই ছোট্টবেলা থেকে তাদেরকে সেভাবেই মানুষ করা হয়। এখানে কেউ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে তারপর দেখা গেল যে একটা কোম্পানিতে সে জব পেলো, অপরদিকে ক্লাস 8 থেকে পড়াশোনা স্টপ করে দেওয়া ছেলেটা যখন একটা কোম্পানির মালিক হয়ে গেল, তখন কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন করা ওই মানুষটা ডিপ্রেসড হয়ে যায় না যে আমি কেন এখানে কারো আন্ডারে একটা জব জয়েন করলাম, আর সেই যে ক্লাস 8 থেকে ড্রপ দেওয়া ছেলেটা কেন একটা ব্র্যান্ড ওনার হয়ে গেল। এটা নিয়ে কোনো কমপ্লেন তার থাকে না, কারণ সেও জানে কয়েকটা বছর সময় দিলে সেও আরও হায়ার লেভেলে চলে যাবে। এবং এখানে কেউ কোনো কাজকে ছোট করে দেখে না, কোনো সুযোগ নেই। যেই ছেলেটা ক্লাস 8 থেকে পড়াশোনা শেষ করে সে
ওয়েটার পর্যন্ত তার পদোন্নতি নিয়ে আসলো ক্লিনার থেকে, এবং যেই ছেলেটা ইন্টারমিডিয়েট শেষ করে ওয়েটার হিসেবে কাজে জয়েন করলো, এবং যেই ছেলে মেয়েগুলো গ্র্যাজুয়েশন করছে তারাও কেউ হয়তো বা উঠবি ডক্টর, কেউ হয়তো বা উঠবি ইঞ্জিনিয়ার, কেউ হয়তো বা আর্কিটেক্ট, কেউ হয়তো বা অ্যাকাউন্টেন্ট, যে কোনো সাবজেক্টের হতে পারে, তারা প্রত্যেকে কিন্তু পড়াশোনার পাশাপাশি ওই যে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করছে ইন্টারমিডিয়েট করা ছেলেটার সাথে সাথে। এবং একটা সময় যে এই ইন্টারমিডিয়েট কমপ্লিট করা ছেলেটা তার কাজের ধারায় সে পদোন্নতি পাচ্ছে, এবং যে গ্র্যাজুয়েশনটা করে ফেলছে সে কিন্তু ওইটা বাদ দিয়ে তার সেক্টরে কাজ করা শুরু করে দিচ্ছে। কিন্তু দেখেন আমাদের দেশে কয়টা ইউনিভার্সিটি স্টুডেন্ট কাজ করছে বলেন তো, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম হোক কিংবা ফ্রিল্যান্সিং হোক, কয়জন করছে? ম্যাক্সিমাম করে না, ম্যাক্সিমাম না। মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েগুলো বসে বসে মা বাবার উপর প্রেশার ক্রিয়েট করবে, আমার আইফোন লাগবে, আমার ব্র্যান্ডের জামা কাপড় লাগবে, আমার লাক্সারিয়াসভাবে লাইফ লিড করতে হবে, প্রতিদিন রেস্টুরেন্টে খেতে হবে, আদারওয়াইজ আমি ফ্রেন্ডদের সাথে চলতে পারবো না, আমার সোশ্যাল ক্লাস হচ্ছে লোয়ার হয়ে যাবে, এগুলো বলে বলে ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করে। এবং এর একটা রিজন দাঁড় করায় কি, এসব না করলে আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। এরা এরকম বসে বসে খেতে খেতে একটা সময় যে মুরগি হয়ে যায়, ফার্মের মুরগি হয়ে যায়, এবং তারা কিছুই করতে পারে না। তারপর যে অন্য সেক্টরে যারা বেটার কিছু করছে তাদেরকে হচ্ছে ব্লেম করতে থাকে, ও এটা করছে তাই আমি করতে পারছি না। শুধুমাত্র মুখস্থ বিদ্যা এবং মুখস্থ বিদ্যার বেসিসে অর্জন করা সার্টিফিকেটটা দিয়ে তারা নিজেদেরকে মেধাবী হিসেবে প্রেজেন্ট করতে চায়, যেটা কিনা বাইরের কান্ট্রিগুলোতে পসিবল না। এইসব দেশগুলোর এগিয়ে থাকার পেছনের মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট যে রিজনটা, সেটা হচ্ছে এখানে মানুষকে মেধাবী হিসেবে আখ্যায়িত করা হয় তাদের ক্রিয়েটিভিটি, তাদের কাজের দক্ষতা, তাদের চিন্তাশীলতার উপর ডিপেন্ড করে। এবং সুশিক্ষার যে ব্যাপারটা, বেসিক ম্যানারের যে ব্যাপারটা, এই বিষয়গুলো পরিবার থেকেই তাদেরকে খুব ছোট বয়স থেকে শেখানো হয়। সেটার জন্য কোনো একাডেমিক সার্টিফিকেট প্রয়োজন পড়ে না। আর আমরা পিছিয়ে আছি এই জায়গাটাতেই। আমাদের সুশিক্ষার জায়গাটা খুব সীমিত, আমরা পারিবারিকভাবে সুশিক্ষাটা অর্জন করতে পারি না। মাত্র মুখস্থ বিদ্যার বেসিসে আমরা সার্টিফিকেট অর্জন করতে চাই, নিজেদের ভেতরে থাকা যে মূর্খতাটা রয়েছে সেটাকে ছড়িয়ে আমরা শিক্ষার আলোটা নিজেদের ভেতরে ধারণ করতে পারি না। তার মানে কি এসব দেশে কি কোনো পারভার্ট নাই, কোনো হচ্ছে দোষ, কোনো অপরাধ হয় না? হয়, অবশ্যই সবই হয়, তবে সেটা তুলনামূলক কম। আমরাও আশা রাখি আমাদের দেশও ইউরোপ আমেরিকার চাইতে অনেক বেশি এগিয়ে যাবে, এবং আমাদের দেশেও প্রত্যেকটা পরিবার তাদের শিশু সন্তানদেরকে সুশিক্ষার সাথে মানুষ হিসেবে গড়ে তুলবে।